ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো আমাদের ঋষিকেশের সেকেন্ড দিন। তো কালকে হরিদ্বারে গঙ্গা স্নান, গঙ্গা আরতি করতে সময় চলে গেছিলো। তো আজকে ঋষিকেশে অনেক কিছু প্ল্যান আছে। রামঝুলা, লক্ষ্মণ ঝুলায় যাওয়ার কথা আছে। তো এখানে প্রচুর হাওয়া, আর হাওয়াটার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো তোমরা কিন্তু অবশ্যই নভেম্বর অক্টোবরে এলে ঠান্ডার ড্রেস নিয়ে আসবে। এখানকার ভিউজটা তোমাদের জাস্ট দেখাই। আমরা রাতে যে হোমস্টেটায় ছিলাম সেখান থেকে বেরিয়ে এরকম একটা ভিউজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। সামনে পাহাড় আর তার মধ্যে এরকম একটা শহর, খুবই ভালো লাগছে। আর এটা ছিল আমাদের হোমস্টে, এখানেই কাল রাতে ছিলাম আমরা। তো এবারে আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমাদের ক্যাবও চলে এসছে। এখন আমরা রওনা হব আর কি তোমাদের সাথে। সেখানে যেখানেই যাই না কারণ রামঝুলা, লক্ষ্মণ ঝুলা সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ক্যাবে উঠে পড়েছি আর রওনা হয়ে গেছি। তো দেখা যাক আজকে এতগুলো প্ল্যানিংয়ের মধ্যে কোথায় আমরা ফার্স্টে যাচ্ছি। তো ফার্স্ট আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হলো রামঝুলা। রামঝুলায় পৌঁছে দেখি যে এরকম রামঝুলাতে যাওয়ার জন্য এরকম উঁচু উঁচু সিঁড়ি পার করতে হবে আগে। পাহাড়ি রাস্তা হলে যা হয় আর কি, উঁচু নিচু। আর অ্যাকচুয়ালি আমরা এখন নিচের দিকে নামছি, কারণ রামঝুলাটা হলো নিচের দিকে। আর এই হলো সেই রামঝুলা, দূর থেকে তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, আর একটু নিচে গিয়ে তোমাদের ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি প্রায় রামঝুলাতে। রামঝুলার পাশেই ছিলাম আমরা। এই দেখো কত সুন্দর ভিউজটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ঝুলাটা, ওটাই হলো রামঝুলা। 3 কিলোমিটারের একটা রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। আর দেখো জলের কালারটা কত সুন্দর। আর সবাই এখানে বোট রাইডিংও করে। এখানকার যে গঙ্গা নদীর জলগুলো এত সুন্দর, একদম স্বচ্ছ এবং খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এবং এখানে একটু গ্রিনিশ ভাব আছে জলগুলোতে, কিন্তু খুবই একদম ক্লিয়ার জল। তোমাদের একটু দেখাই, ফার্স্ট এনভায়রনমেন্টটা তোমরা একটু দেখো। তো তোমরা কিন্তু ঋষিকেশ এলে অবশ্যই রামঝুলাতে একবার এসো, কারণ খুব ভালো লেগেছে জায়গাটা, খুবই সুন্দর। আর এখানকার ভিউজ, ওয়েদার খুবই সুন্দর। বারবার যেটা আমি বলছি, তোমরা অবশ্যই এসো একবার ঋষিকেশ এলে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা। এখন লক্ষ্মণ ঝুলাতে যাইনি, তো রামঝুলাতে এলাম, খুব ভালো লেগেছে। তোমরা একবার অবশ্যই এসো। তো এটাই হলো সেই রামঝুলা যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। রামঝুলা অনেকক্ষণ ধরেই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ছিলাম এতক্ষণ রামঝুলার পাশে, কিন্তু রামঝুলাতে এখন এলাম। আর এটা হলো সেই রামঝুলা। এটা 3 কিলোমিটারের একটা রাস্তা, যেটা গঙ্গা নদীর ওপর দিয়ে, এপার ওপার যেটা কানেক্ট করে। আমরা এখন বর্তমানে আছি সেই রামঝুলায়, যার কথা এতক্ষণ বলছিলাম। তোমাদের একটু রামঝুলাটা দেখাই, খুব সুন্দর। এটা না অনেকটা ঝুলাটা না দুলছে। এটা 3 কিলোমিটারের একটা ব্রিজ, কিন্তু অনেকজন একসাথে আছি না, তো তার জন্য হয়তো ঝুলাটা না অনেক দুলছে, হাঁটছি আর ঝুলাটা দুলছে। ডেঞ্জার তো আছে, কিন্তু খুব ভালো লাগছে আর কি, খুব ভালো লাগছে। আর এত হাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু রোদও আছে, খুব সুন্দর ওয়েদার। তোমরা কিন্তু ঋষিকেশে অবশ্যই রামঝুলা একবার ঘুরেছে। রামঝুলা পার করে আমরা কিন্তু গঙ্গার ওপার থেকে এপারে চলে এসেছি। এবং গঙ্গার ওপারটা তো এতক্ষণ তোমাদের দেখালাম, তো এবারে এপারটা দেখাচ্ছি কতটা সুন্দর। এপারটা খুবই সুন্দর। দেখো এরকম জায়গা আছে, আর এখানে অনেকে মর্নিং ওয়াক করতে আসে। খুবই একটা হেলদি, এবং যেহেতু
নদী এবং পাহাড়ের পাশে খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, এবার সামনের দিকে একটু যাওয়া যাক, যে সামনে কি আছে দেখা যাক। তো এতক্ষণ ঘোরাঘুরি করার পর প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল সকাল ব্রেকফাস্টও করা হয়নি, তো তার জন্য এখানে চা আর ম্যাগি, মানে একটু সকালে ব্রেকফাস্ট করবো, চা আর ম্যাগি, তার জন্য এখানে চলে এলাম। আমরা এই আন্টিটার কাছ থেকে চা এবং ম্যাগি নিব এবং আমাদের ব্রেকফাস্ট করব। আন্টিটা কিন্তু খুব ভালো ম্যাগি করেছিল এবং চাটাও খুব টেস্টি হয়েছিল এবং আন্টির ব্যবহারটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, মানুষের ব্যবহারটাই আসল। যাই হোক, খুব ভালো লেগেছিল। সকালের ব্রেকফাস্টটা করে আমরা এখন একটু নদীর দিকে যাব। নদীতে দেখো, নদীটা কতটা সুন্দর এবং আমরা নিচের দিকে নামছি আর দেখো জলগুলো একদম ক্লিয়ার, তোমরা তো বুঝতেই পারছো কতটা ক্লিয়ার। এই নদীতে জলের স্রোত কিন্তু তেমন ছিল না, কালকে হরিদ্বারে যতটা স্রোত ছিল, এবং জলের গভীরতাটাও তেমন নয়, তাই সবাই নেমেছে নদীতে এবং আমরাও নেমেছি, ভালো লাগছিল খুব। যাই হোক, রামঝুলাতে ঘুরে এবারে বাড়ি ফেরার পালা। এবারে আবার সেই উঁচু উঁচু সিঁড়িগুলো পার করে উঠে যাচ্ছি উপরের দিকে। যাওয়ার সময় একটা ধাবাতে ঢুকেছি, যেহেতু খুব খিদে পেয়ে গেছে। উপরে লাঞ্চটা এখানেই সেরে নিব। দেখো, ধাবাটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু পাহাড়ের মাঝখানে আলাদাই একটা ভিউজ ছিল সেই ধাবাটা থেকে। তোমরা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি রাইস, বাটার চিকেন, পনির, একটা সবজি, পাঁপড় ভাজা আর হলো নান। যাই হোক, এইসব দিয়েই দুপুরে লাঞ্চটা আমরা সেরে নিব। সকালে যতই ম্যাগি, চা এগুলো খাই না কেন, একটু দুপুরে ভাত না হলে ভালো লাগে না, তাই রাইসটা নেওয়া হয়েছে। আর খাবারগুলোও ভালো ছিল খুব। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আর রাতে ডিনারটাও করতে হবে, আর তার জন্য আমরা চলে এলাম এরোপ্লেন রেস্টুরেন্টে। যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটা পড়েছে আর আমাদের প্রায় 5-6 ঘন্টা লেগেছিল বাড়ি যেতে, মানে বাড়ি পৌঁছাতে। আর রেস্টুরেন্টটা দেখো কতটা সুন্দর, এখানেই আজকে ডিনারটা করব, যেহেতু বাড়ি যেতে যেতে অনেকটাই আরও দেরি আছে। এই রেস্টুরেন্টটায় কিন্তু সব কিছুই আছে, দেখো বাচ্চাদের খেলার জন্য টয় ট্রেন থেকে শুরু করে সব কিছুই আছে। রেস্টুরেন্টে ঢোকার জন্য এই কাউন্টারটি থেকে একটি কিন্তু রিসিপ্ট টাইপস একটা কিছু নিতে হয় ওই যেহেতু এটা এরোপ্লেন রেস্টুরেন্ট, তো এরোপ্লেনে ওঠার জন্য আমাদের যেমন টিকিট কাটতে হয় সেম এখানেও। যাই হোক, এবার তাহলে রেস্টুরেন্টে যাওয়া যাক। এটাই হলো সেই রেস্টুরেন্ট, আজকে যে রেস্টুরেন্টে যাবো এটা হলো এরোপ্লেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর। এবারে দেখা যাক ভেতরে গিয়ে, চলো এবারে তাহলে ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টের ভেতরটায় ঢুকে কিন্তু এরকম যেরকম ফ্লাইট ভাইবস আসছিল, মনে হয় যেন ফ্লাইটে উঠলাম। তো যাই হোক, রেস্টুরেন্টের নামটা যেরকম এরোপ্লেন রেস্টুরেন্ট, ঠিক তেমনই এখানকার ভাইবসও একদম এরোপ্লেনের মতনই, মনে হচ্ছে যেন ফ্লাইটে উঠেছি, একদম সেম। দেখো, পাইলট বসা দুটো জায়গা ছিল, তবে এগুলো লক করা ছিল, ভেতরে ঢোকা যায়নি। দেখো জায়গাটা কিন্তু একদম খুবই সুন্দর ছিল। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।